ডিয়ার স্টুডেন্ট, চলে এলাম আমরা 12 নম্বর অঙ্কে। এটা কি করব দেখো, হচ্ছে 5 পূর্ণ 1-এর 5, 5 পূর্ণ 2-এর 5, প্লাস 5 পূর্ণ 3-এর 5, প্লাস 5 পূর্ণ 4-এর 5। আমরা কি করি এই অঙ্কে, এর সাথে এর গুণ করে এটা যোগ করে যেটা হয় সেটা 5 × 5 = 25, 26/5, তাই তো। 5 × 5 = 25, 27/5। এই অঙ্কটা একটু আলাদা করব। কেন করব তোমরা দেখো, এখানে একটু বলে দিই তোমাদের, একটা উদাহরণ দিচ্ছি আমি। দেখো কি হচ্ছে, দেখো ধরো 1 পূর্ণ 1/2 আছে, এটাকে তুমি ভাঙালা, 2 অক্ষে 2, 2 আর 1-এ 3, তাহলে 3/2 লিখতে পারলো, তাই তো। 3/2। এটাকে আমি যদি এরকম লিখি, 1 পূর্ণ 1-এর 2-কে, 1 পূর্ণ 1-এর 2-কে যদি আমি এরকম লিখি, দেখো 1 + 1/2, তাহলে কি আলাদা হবে? আলাদা হবে না। কীরকম আলাদা হবে না দেখো, তাহলে 1/, নিচে কিছু নাই মানে 1/1 আছে, তাই তো। তাহলে কি 2 আর 1-এর কী হবে, লস। এই 2 আর 1-এ আমরা কী করবো, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করবো। তাহলে এই 1 আর 2 লসাগু কত হচ্ছে, 2 হচ্ছে, তাহলে 2 লিখলাম। এবারে 1 দিয়ে 2-কে ভাগ করলে কত, 2 হচ্ছে। 2-এর সাথে এবার 1-এর গুণ করলে 2 অক্ষে 2, প্লাস 2 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 1-এর সাথে এবার 1-এর গুণ 1 হচ্ছে, তাহলে কত হচ্ছে 3/2। এটাই তো এলো 3/2। তার মানে কি 1 পূর্ণ 1-এর 2-কে আমরা আলাদা করে লিখতে পারি, মানে 1 পূর্ণ 1-এর 2, আর এটাকে যদি ছাড়িয়ে লিখি 1 + ½ 1 + 1/2, একই জিনিস। বোঝা গেল। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে এই অঙ্কটা যদি আমি ওইভাবে করতে যাই তাহলে দেরি হবে না? না কেন হবে, অবশ্যই হবে। আমি এটাকে এইভাবে করব, 5 + 1/5 এটা করে দিলাম, ঠিক আছে। দেখো 5 আমি 5-এর নিচে কি মনে মনে ভাবতাম 1, ভগ্নাংশ যোগ বিয়োগ নেই, তাহলে কত হচ্ছে 5 হতো। এখানে কত হচ্ছে 5 × 5 = 25, প্লাস এখানে 1 হতো, 26/5 হতো, তাই তো। এবার দেখো এটা 5 প্লাস কি, আমি ছাড়িয়ে দিচ্ছি এটাকে, যেখানে যেখানে শিখালাম ওরকমই, 2/5 প্লাস 5 প্লাস 3/5 প্লাস 5, এখানে প্লাস 4/5, কেমন। এইবার দেখো এখানে কটা 5 রয়েছে, 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5। মানে এই 5গুলোকে যদি আমি আলাদা যোগ করে লিখি তাহলে এক জায়গায় করছি, 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, তাই তো। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, প্লাস কে রইল বাকি 1/5, 2/5, তাহলে 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 প্লাস 4/5, তাই তো। এবার দেখো এখানে 5 + 10, মানে 4টা 5, 4 × 5 করতে হবে 20 হবে, 5 প্লাস 5 প্লাস 5 20, তাই তো। এইবার দেখো এইটার সবারই 5 আছে নিচে, তাহলে লসাগু কত হবে 5 হবে, তাই তো। লসাগু কত হবে 5, তাহলে এখানে কত হবে, 5 দিয়ে 5-কে ভাগ করলে 1 হয়, তাহলে 1 লিখবো, যেটা 1 হলো, 1-এর সাথে আবার 1-এর গুণ। 5 দিয়ে 5-কে ভাগ করলে 1, 1-এর সাথে 2-এর গুণ মানে 2, 5 দিয়ে 5-কে ভাগ করলে 1 মানে 3, 5 দিয়ে 5-কে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 4। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 20 প্লাস করে কত হচ্ছে, যোগ করো, 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, তাহলে 10 কত হচ্ছে 5। কাটাকাটি করতে পারি, কাটাকাটি বলতে কি এই বাউন্ডারি, এটা 20। এখন তুমি বলতে পারো যে 4 × 5 = 20 কেটে দিই, তা কিন্তু হবে না, কারণ এই প্লাসের ওই পারে যাওয়া যাবে না, ঠিক আছে। প্লাসের ওই পারে যাওয়া যাবে না। প্লাস করবো মাইনাস করবো, যদি গুণ থাকতো এখানে তাহলে আমি যেতে পারতাম। যখন যোগ আর বিয়োগ থাকবে তখন যাওয়া যাবে না। এবার ভাগ থাকলে সেটা আলাদা ব্যাপার, তখন আমার গুণ করে উল্টে দিতে হয়, সেটা আলাদা কোশ্চেন। তাহলে এখানে কী করবো, 5 × 10, নিচে কি থাকলো 0 থাকলো কি, না 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 না, আমি এর আগেই বলেছিলাম প্রথম অঙ্ক যে 5 শেষ হয়ে গেলো মানে কেউ থাকলো না, সেটা কিন্তু না, 5 মানে এখানে 1 থাকলো। তাহলে এখানে কত থাকলো 20, আর 2-কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়, প্লাস কত 2, তাহলে উত্তর হবে কত
22। ক্লিয়ার? আচ্ছা, এবার পরের অঙ্কে যাচ্ছি আমরা। পরের অঙ্কটা তাহলে আমি সেম একইভাবে করব। তাও তোমাদের ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। 9 + 1/7 + 9 2/7, এখানে প্লাস হবে, কেমন? প্লাস প্লাস 9 + 3/7 + 9 + 4/7 + 9 + 5/7 + 9 + 6/7। দেখো এবার সবগুলো 9, কটা 9 আছে এখানে? 9, একটা 9, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 6টা। তাহলে 6টা 9 যদি আমি যোগ করি তাহলে 6 নং কত হবে বলো তো? 54 প্লাস, তাহলে এবার এই রইল কে 1/7, 2/7 লিখে নাও ফটাফট, 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 6/7 54। সহজ। এটা নিচে দেখো সবারই 7 আছে, ভগ্নাংশ, তাহলে কী হবে? 7ই হবে আর কি। এবার দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে আগের মতোই, আগের অঙ্কটা দেখলাম আমরা, 7 দিয়ে 7 করলে 1 থাকে, একের সাথে একের, তাহলে আর বলছি না, এবার সবাই লিখে যাবো উপরগুলো, তাই না? কারণ একই হবে, ওর শুধু একের সাথে শুধু এর গুণ। 3 4 + 5 + 6। এবার দেখো সমান সমান নিচের জায়গা নাই, তাই আমি এদিকে লিখছি সমান সমান দিয়ে। একই ব্যাপার, কিন্তু তোমরা ভেবে না যে স্যার এদিকে লিখলে মানে আমাকে এদিকে লিখতে হবে, সেটা কথা না। তাহলে 54 প্লাস, তাহলে এখানে যোগ করে দিই আমি, 1 আর 2 3, 3 3 6, 6 4 10, 15, 15 6 কত হচ্ছে? 21। 21 কত দেখো 7। এবার আমি ওদিকে যেতে পারবো না, 3 7 21 সমান সমান, তাহলে কী থাকলো? 54 প্লাস 3/1 মানে কি 3, উত্তর হবে কত আমাদের? 57। ক্লিয়ার হলো সবার আশা করি? হ্যাঁ, এইবার পরে নেক্সট অঙ্কে যাচ্ছি আমি। দেখো নেক্সট অঙ্কে কী হবে? তাহলে আগের মতোই আবার সেই 13 প্লাস 3/13 প্লাস 13 প্লাস 9/13 প্লাস 13 প্লাস 12/13 প্লাস 13 প্লাস 15/13। ঠিক আছে? এবার দেখো একটা 13, দুটো, তিনটে, চারটা, 4 3 কত হয় বলো তো? 52 প্লাস কি থাকবে? 3/13 9/13 প্লাস 12/13 প্লাস 15/13। ঠিক আছে, আমি পরের লাইনে করেছি, নিচে জায়গা নেই। হ্যাঁ, দেখো একই ব্যাপার, এই নিচে সমান সমান দিয়ে এখানে লিখতাম, এই সাইডে করছি এটা। প্লাস এবার কী হবে বলো? 13 হবে। এখানে কে থাকবে? 3 প্লাস 9 প্লাস কত? 12 প্লাস 15। ঠিক আছে, নিচে করছি, তোমরা ভেবো না যে 3-এর সামনে, এটা এই যোগটা কিন্তু এই যে এখানে যোগ, এটা এখানকার যোগ। হ্যাঁ, তাহলে 52 প্লাস 3 আর 9 কত হচ্ছে? 12, 12 12 24, 24 আর হচ্ছে 15 কত হয় বলো? 39। 39 নিচে কত? 13, তাহলে 3 13 কত? 39, তাই না? রইল কত? 52 প্লাস 3 মানে 55। ক্লিয়ার? আশা করি সবারই। আচ্ছা, পরে দেখো যারা যারা আমার এই ভিডিও দেখছো, অঙ্ক দেখছো, তারা প্লিজ আমার এই পেজটাকে ফলো করে দেবে এবং অঙ্কগুলোকে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে। ঠিক আছে? তবে আমার একটা মোটিভেশন আসবে যে না, ছেলেপেলে অঙ্ক শিখতে পারছে, আরও তাহলে অঙ্কগুলো শেখাই। শেয়ার না করলে তার যাচ্ছে না অঙ্কগুলো সামনের দিকে, তাই না? এবার দেখো তাহলে কী হচ্ছে পরের অঙ্ক, সবগুলো এর আছে। যারা আগের ভিডিও থেকে দেখেছে তারা আমরা বলেছি এর মানে কি? গুণ, বদমাসের রুলস অনুসারে। কিন্তু বদমাসের রুলস কি? সবাই এর। তা লিখে যাও, 39 গুণন কত বলো? 10/13
ইন্টু 7/10 ইন্টু 4/7 ইন্টু কত 1/4। এবার কি হয়, উপর নিচে কাটাকাটি যায়, ঠিক আছে। উপর আর নিচে 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 কাটাকাটি যাবে না কখনোই না। 4 দিয়ে 10কে খেলাম তা হবে না কিন্তু। অ্যাকচুয়ালি কি এটা এইরকমও লেখা যায়। এটা কি মনে করো যে সবাই যে তুমি এরকম দাগ দিতে পারো যে সমান সমান দিয়ে যে 39 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 1 বাই, ঠিক আছে, 13 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু 4, ঠিক আছে। এরকমও করা যাবে, ঠিক আছে। মানে এগুলোকে একসাথে এরকম করে লেখা যাবে, কিন্তু আমি এটা লিখছি না, তোমাদের এরকম করে অঙ্ক করলে তো অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, একটা লাইন বেশি লিখতে হবে। তাহলে কী করবে, এখানে ডাইরেক্ট কেটে দেবে। 4 অক্ষে 4, 7 অক্ষে 7, 10 অক্ষে 10 কেটে গেল। এবার 39 মানে কি, 39 নিচে 1 আছে, মানে তাহলে তার 39 উপরে আছে, তাহলে 3 তেরো কত, আসলে দেখো নিচে কে থাকলো, সবার নিচে 1 করে আছে। তাহলে 1 গুণ করলে কি 1, আর উপরে 3 দিয়ে গুণ করলে 3 এর সাথে 1 গুণ করলে 3, মানে উত্তর কত হবে 3, ঠিক আছে। আবারও বলছি, যারা ভিডিও দেখছে তারা একটু শেয়ার করে দেবে অতি অবশ্যই। হ্যাঁ, আমি পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, পরের অঙ্কে চলে এলাম। এবার আমি আবার দেখো, ঠিক আছে, এক্স সাথে কী হবে তাহলে গুণ। এবার দেখো দুটো সমান সমান আছে, এখানে একটা সমান সমান দিয়ে 4 দেওয়া আছে, 4। এই অঙ্কে আবার এক্স চলে এলো। আমার স্টুডেন্টরা বলে যে হে এক্স চলে এলো, এবার কী করবো, এটা এই এক্সেরই মান বের করতে হবে। মানে এই অঙ্ক এইটার সময় সাথে এক্সটা কী বলছে, যে 4 বলে দেওয়া আছে, মানে এক্সের মানটা আমাকে কী করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে কী করবো, তোমরা ইমপ্লাই দেয়ার দিতে পারো, বা অনেকে অর লেখে, বা অনেকে বা লেখে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কী করবো, এ এক্সের সাথে কি গুণন 4/5, আগের অঙ্কে বললাম এর মানে গুণ, 5 3/4 গুণন 2/3 সমান সমান কত 4। এবার দেখো আমি আগের অঙ্কই বললাম যে এটা দেখো নিচে কি এক্সের নিচে কী আছে, মনে মনে 1 আছে, তাহলে এক্সের সাথে 4 গুণ আছে, 3 গুণ আছে, 2 গুণ আছে, তাই না। আর নিচে 1-এর সাথে 5 গুণ আছে, 4 গুণ আছে, 3 গুণ আছে। তাহলে উপরে উপরে নিচে উপরে কাটবে, নিচে নিচে কখনোই কাটবে না, উপরে উপরে কখনোই কাটবে না। তাহলে 3-এর সাথে 3 কেটে দাও, 4-এর সাথে 4 কেটে দাও, তাহলে রইলো বাকি কে, তাহলে আমাদের দেখো 2 এক্সের সাথে 2 গুণ বলেছিলাম, তাহলে এক্সের সাথে 2 গুণ করলে কত হয়, 2x হয়। আর এবার নিচের সাথে 5-এর সাথে 1 গুণ মানে 5 সমান সমান কত রইলো 4। তাহলে এবার আমাদের কি করতে হবে, দেখো এইবার কি 4-এর নিচে কি আছে, 1 আছে, 4-এর নিচে কি আছে, 1 আছে। তাহলে এই গুণাগুণি সমান সমান থাকলে কি হয়, গুণটা সবসময় কি হয়, ক্রস হয়। এই 2x-এর সাথে গুণ হবে কার, 1-এর, 5-এর সাথে গুণ হবে 4-এর, তাহলে 2x-এর সাথে 1-এর গুণ করলে 2x-ই হবে, 5-এর সাথে 4 গুণ করে কত হবে, 20 হবে, ঠিক আছে। তাহলে এখানে বা দিলাম এক্স সমান সমান দেখো, তাহলে এক্সের সাথে 2-এর কী অবস্থায় আছে বলো তো, গুণ অবস্থায় আছে। তার মানে কি এর দিকে গেলে কি 2-কে দিকে পাঠালে কি আমাদের এক্সের মান বের করতে হবে, যে তাহলে এক্সের এই 2-কে দিকে পাঠালে কী হবে, ভাগ হবে, মনে রাখবা 2 10 2 20, নিচে 1 থাকলো, তাহলে 10/1 মানে কি 10, তাহলে এক্সের মান কত 10। তাহলে এক্স সমান সমান কত 10, বোঝা গেল। আচ্ছা, নেক্সট অঙ্ক, পরেরটাই যাচ্ছি আমি। আচ্ছা, এই অঙ্কে দেখো, তোমাদের যদি মনে হয় যে অঙ্কগুলো একটু বেশি ফাস্ট করাচ্ছি, তাহলে আমাকে কমেন্টে লিখতে পারো, কিন্তু আর একটু স্লো করান। হ্যাঁ, ফাস্ট না করালে আবার মুশকিল হয়ে যায়, কেন বলো তো, এই ভিডিও লেন্থ হয়ে যায়, লেন্দি ভিডিও হয়ে যায় অনেকটাই, ঠিক আছে। দেখো তাহলে কী করবে এই অঙ্কে, দেখো এই অঙ্ক আমাকে বদমাসের রুলস কাজে লাগাতে হবে, তাই না। তাহলে আমাকে এখানে লিখে নিই আমি বদমাস। প্রথম যারা অঙ্ক করছো তারা বদমাস অঙ্ক করবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে বা এখানেও আছে, দেখবে এই পেজে বদমাসের অঙ্ক বলে দেওয়া আছে কীভাবে করতে হয়, ঠিক আছে। বদমাস দেখো, তাহলে আমাদের প্রথমে কি কার কাজ, ভাগের কাজ, তারপরে অফ মানে এর, ডিভিশন মানে
ডিতে ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, আর এস ফর হচ্ছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তাহলে সবার আগে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা কাজ করতে হয়, তারপরে অফ মানে এর কাজ করতে হয়, তারপরে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে এখানে আমি হিসাব মতো দেখো ব্র্যাকেট তো নাই, তাহলে কার কাজ আগে করবো? ভাগেরও আগে কার কাজ করবো? এর কাজ করবো, তাই না? তাহলে 20 প্লাস 36 ভাগ 3, এবার এর কাজ করবো, এর মানে গুণ। তাহলে 3 আর 6 কি আছে? গুণ, তার মানে 18 হবে। 2 গুণন কত হবে? 5। এইবার দেখো তারপরে ভাগের কাজটা করবো, তাই তো? ভাগের কাজ করি, তাহলে 20 প্লাস দেখো তাহলে ভাগ কাকে করছে? 36কে 3 দিয়ে ভাগ করছে, তো কত হবে? 3 12 36 মানে 12। তুমি যদি বলো যে এখানে কী করবো, 20 দেখো এখানে 36 আছে ভাগ 3 আছে, তুমি এটা যদি ভাবো 36 1/3 করে দিই, তাও হবে 3 12 36, কেমন? এটা করলেও হবে। তাহলে -18, হ্যাঁ মাইনাস। এবার দেখো ভাগের কাজ করা হয়ে গেছে, এবার গুণের কাজ করতে পারি আমি এখানে। তুমি বলতে পারো যে একটা লাইন লিখে নেন, একই ব্যাপার। তাহলে 5 × 10। তাই বলি এটা না যে প্রথম লাইন থেকে আমি আলাদা আলাদা করে শুরু করে দিলাম, তা না। যেহেতু আমি এই ভাগটা করে ফেলেছি তাই আমি এখানে গুণটা করে দিলাম। এবার দেখো এইবার আমার কিছু ছাত্র আছে বলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, এটা সরল যোগ বিয়োগ, এখানে ভালো করে খেয়াল রাখবা কীভাবে অঙ্কটা করবো। দেখো যোগ আছে, 20 সামনে কি আছে? যোগ। তাহলে এই দুটোকে আগে যোগ করব, ঠিক আছে? এই দুটোকে কি করব? যত অঙ্কে যতগুলো প্লাস থাকবে সবাইকে আগে যোগ করবো। তাহলে 20 আর 12 কত হচ্ছে? 32। ঠিক আছে, এবার এই দুটো কি করবো বলো তো? অনেকে কি করে 20 রেখে দেয়, আবার এটা বাদ দেয়, তারপরে আবার যেটা হবে তারপর এখান থেকে আবার বাদ দেয়। ওরকম করে করতে যাবে না। 20 আর 12 কত হচ্ছে? 32। তার 18 আর 10 রয়েছে, এই দুটোই কি বিয়োগ চিহ্ন? আমরা জড়ো করছি যে কতগুলো বিয়োগ আছে কতগুলো যোগ আছে। জড়ো করে দেখলাম যে 32টা যোগ আছে, আর বিয়োগ আছে কতগুলো? 18, আর 10 কত? 28, মানে -28টা কি আছে? বিয়োগ আছে। এবার 32 থেকে 18 বাদ দিলে কত থাকছে? দেখো 4। ক্লিয়ার? এইবার দেখো নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আমি। নেক্সট অঙ্কে আমাকে আবার লিখতে হবে বদমাস। তাহলে এখানে আমি আগে কার কাছে যাব? দেখো ব্র্যাকেট তো নয়, তাহলে এর কাজে যাব, তাই না? অফের কাজে আগে যাব, তারপরে ভাগে যাব। ঠিক আছে, তাহলে করে যাচ্ছে 30 ভাগ 2 মাইনাস 12 ভাগ 2 মাইনাস, তাহলে ভাগ কোনটা করে দিই? 3 আর পাচ্ছে 15। এখানে গুনছি না, একটা লাইন লিখে আমি গুনছি নিতাম, কিন্তু এর মানে গুণ আমি আগেই বলেছি। প্লাস 3 × 2। এইবার আমাদের অফের পরে কি আছে? ভাগের কাজ আছে, তাই না? অফের পরে ভাগের কাজ, অফ মানে গুণ, অফ মানে এর মানে গুণ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ভাগের কাজে যাচ্ছি। তাহলে 30কে ভাগ করছে কি দিয়ে? 2 দিয়ে। এই যে আগের বার বললাম যে 30 ভাগ 2, 2 ভাগের নিচে মনে হয় 1 আছে, তা 30 × 1/2 করে দিলাম, 15 × 30। একই ব্যাপার। বা এরকম যদি করো যে 30 ভাগ 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 15 কত হয়? 30ই তো হয়, তাও হবে। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে দেখো? 15 মাইনাস 12। আচ্ছা সরি, এখানেও ভাগ করতে হচ্ছে, এটা ভাগ করলাম। এবার এই মাইনাস হচ্ছে, এবার 12কে ভাগ করলাম মাইনাস। ঠিক আছে, এবার 2 থেকে 12কে মাইনাস করছি না, কিন্তু আমরা দেখো নিয়মে আমরা করছি। তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলাম, 15 হলো। 12কে 2 দিয়ে ভাগ করলে কত থাকবে? 6 থাকবে। কত থাকবে? 6 মাইনাস কত? 15। এবার ভাগের কাজের পরে গুণের কাজ করা যায়, তাহলে প্লাস কত হবে? 3 2 কত হচ্ছে? 6। ঠিক আছে, এবার আমরা কি করব? যেগুলো যোগ সেগুলোকে একসাথে করবো। তাহলে 15 আর 6, এটা দুটো সঙ্গে যোগ চিহ্ন আছে, 15 সঙ্গে যোগ চিহ্ন আছে। 15 আর 6 কত হচ্ছে? 21। আর এখানে দেখো এই 6 আর এটা -6 আর -15, তাহলে কত হচ্ছে? এটাও 21। তাহলে 21 বাদ দিলে কত থাকে? 0 থাকে। অনেকে বলে কিছুই না, তার প্রথম অঙ্ক শিখতে আসে বলে কিছুই না, তা না।
এটা কত থাকবে? 0। বোঝা গেল? আচ্ছা, পরের অঙ্ক যাচ্ছে। আচ্ছা, পরের অঙ্কে আসি। এই অঙ্কটা কী বলছে? এই অঙ্কটা ব্র্যাকেটের কাজ আগে করবো, তাই না? ব্র্যাকেটের কাজ আগে করবো, তাই তো? বদমাসের রুলস অনুসারে বদমাস, তাহলে কি হবে আগে? ঠিক আছে, এবার ব্র্যাকেটের কাজ আগে করবো, তাহলে বদমাসের নিয়ম অনুসারে। তাহলে 9 আর 3 কত হচ্ছে বলো? 9 আর 3 12 ভাগ 3 ইন্টু 2 মাইনাস, এবার এই ব্র্যাকেটের কাজ আগে করবো। দেখো ব্র্যাকেটের মধ্যেও আবার কি আছে? ব্র্যাকেটের মধ্যেও আবার গুণ আছে, বিয়োগ আছে। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে আমাদের নিয়ম অনুসারে দেখতে হবে। তাহলে বিয়োগটা সবার শেষে, দেখো তার আগে কি মাল্টিপ্লিকেশন, তাহলে এটা গুণটা করে নিতে হবে আমাকে। তাহলে 7 মাইনাস কত হবে? 3 দুগুণ 6, বোঝা গেল? এবার 12 ভাগ, তুমি বলতে পারো যে ভাগ তো আগে ছিল, তাহলে কিন্তু ব্র্যাকেটের মধ্যে কাজটা করে নিতে হবে, এটাই আমি বলেছিলাম। 3 গুণন 2, 7 মাইনাস 1 6 মানে কত? 1, ঠিক আছে? এটা ভাগ, হ্যাঁ। তাহলে 12কে এবারে নিয়ম অনুসারে করবো, বদমাসি নিয়ম অনুসারে। 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12। আচ্ছা, তোমাদের ওই রকমভাবে ব্যবহার করে দিই। ভাগ করলে কত হচ্ছে? নিচে 1 মানে কি 1/3 ইন্টু 2 মাইনাস 1, তাহলে কত হবে বলো তো? 3 4 12, একই ব্যাপার, ওই 3 4 12 বললাম। তাহলে 4-এর সাথে কি 2-এর কি আছে? গুণ, মাইনাস 1। তাহলে 4 দুগুণ 8 মাইনাস 1 মানে 7। অনেকে ভাবে যে সমান সমান নিচেই লিখতে হবে, এখানে লেখা যাবে না। এরা ভাবে তুমি এদিকে লিখে 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 চলে যেতে পারো সমান সমান দিয়ে, অঙ্ক করলেই হলো। হ্যাঁ, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা সে আগের মতোই, হ্যাঁ আগের মতোই। 99 পূর্বে আবার 99 প্লাস 1/7 প্লাস 99 2/7 প্লাস 99 প্লাস 3/7 প্লাস 99 প্লাস 4/7 প্লাস 99 প্লাস 5/7 প্লাস 99 প্লাস 6/7। তাহলে কটা 99 আছে দেখো? 1 2 3 4 5 6। তা 99 ইন্টু কত হবে? 6। প্লাস আবার কী হবে? 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/কত 7। তাহলে 6 নং 54, 4 হাতে আমার কত থাকলো? 5 5 6 নং 54 আর 5 কত? 59, তো প্লাস 7 থাকবে। 7 নিলে কি হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, 1 2 3 3 3 6 4 10 10 5 15 15 6 21। তাহলে আমরা লিখতে পারি এখানে, আবার 21 কিন্তু 3 7 দিয়ে কাট, তাহলে 3 হবে। তাহলে 9 4 প্লাস 3, ঠিক আছে? একটা স্টেপ জাম্প করলাম, হ্যাঁ। 5 9 7 এটা হবে অ্যান্সার, ঠিক আছে? পরের অঙ্ক আসছি। পরের অঙ্ক দেখো তোমাকে কী দেওয়া আছে? 50-এর কিউব প্লাস মাইনাস 30-এর কিউব, তারপরে মাইনাস মাইনাস 20-এর কিউব। এই অঙ্কে কিউব দেওয়া আছে, ঠিক আছে? কিউবের অঙ্ক দেওয়া আছে। তোমাদের ভাবলে অবাক লাগবে, এটা কী করবো? আরে ভাই কিছুই না, এটা সামান্য ব্যাপার, আমি তোমাদের পাশে শিখিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, আমার মোবাইল ধরনে তো একটু কাঁপছে, হ্যাঁ একটু কষ্ট করে দেখে নিও, কারণ এক হাতে মোবাইল ধরে এক হাতে করতে হচ্ছে, ঠিক আছে? দেখো, একের স্কোয়ার তার মানে কি বলো তো? একের স্কোয়ার মানে 1 ইন্টু 1, মানে 2টা 1 আছে 2 বার। একের কিউব মানে 1 ইন্টু 1 ইন্টু 1, ঠিক আছে? একের কিউব 2 4, একের পাওয়ার যদি 4 থাকে, একের পাওয়ার যদি 5 থাকে, যতগুলো পাওয়ার দেওয়া থাকবে ততগুলোই এখানে 1 হবে, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলা কি না? বুঝতে পারলাম। এটা একের জায়গায় তুমি 2 বসাই, 2, তাহলে 2-এর স্কোয়ার মানে কি? কটা 2 আছে? 2টা 2। ঠিক আছে, যদি 3 বসাই তাহলে কটা 3 আছে বলো তো? 3টে 3, তাহলে 3 ইন্টু
3 × 3 মানে একের জায়গায় তখন কী হয়ে যাবে 3 হয়ে যাবে, বলতে পারলাম। ঠিক এরকমই ধরো একের জায়গায় মাইনাস বসালাম, -2 এর পাওয়ার 2, তাহলে কী হবে বলো তো, -2 গুণন -2। এইবার তোমরা বলতে পারো যে মাইনাস মাইনাসে প্লাস, কারণ গুণ অবস্থায় রয়েছে। এই মাইনাস কথা হচ্ছে প্লাস, 2 × 4, বোঝা গেল। এবার ধরো -2 এর কিউব আছে, তাহলে কি হবে, কটা 2 আছে, -2 × -2 × -2, তাহলে কত হচ্ছে, -2 -2 এ করে নাও, 2 × 4, 4 × কত, 8। ঠিক আছে, এবার দেখো, এবার গুণ অবস্থায় আছে। এইবার তোমরা বলতে পারো যে মাইনাস প্লাসে প্লাস, প্লাস প্লাস। যোগের সময় কখনোই বলতে যাবে না। ঠিক আছে, আগের অঙ্ক করলাম না যোগ বিয়োগ, তখন দেখো তাহলে কী হবে, এবার মাইনাস মাইনাসে কত হচ্ছে, প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বোঝা গেল। ঠিক আছে, এবার যদি নর্মাল এরকম থাকে -2 -2 এখন যদি তোমরা বলো যে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে মাইনাস, তাহলে কিন্তু খুব খতরনাক জিনিস। ঠিক আছে, কারণ এটা -2 -2 -2, মানে এটা সরল করতে হবে, যে যোগ করতে হবে, কটা -2 আছে এখানে, 2 2 4, 4 2 6, মানে 6টা -2 আছে। ঠিক আছে, এর যোগফল কত, -6, বোঝা গেল। তাহলে আমি অঙ্ক চলে যাচ্ছি। তাহলে দেখো এবার 50-এর কিউব মানে কটা 50 আছে, 50 × 50 × 50 প্লাস ব্র্যাকেটের মধ্যে, তাহলে কত হচ্ছে, ধরো -30 × -30 × -30। ঠিক আছে, মাইনাস ব্র্যাকেটের মধ্যে -20 বলতে পারলাম। ঠিক আছে, হ্যাঁ, আর ভাগ করে করব। তাহলে 5 × 5 × 15, 5 × 25, 5 × 25 কত, 125। এবার এই শূন্যগুলো শুধু কি শেষে বসিয়ে দাও। যাদের অসুবিধা হচ্ছে যে কীভাবে গুণ করলে, আমি শর্টকাট একদিন আরও শিখাবো যে কীভাবে গুণ করলে তাড়াতাড়ি হয়। প্লাস দেখো তাহলে এইখানে কত হবে, এইবার এই যে -30 ইন্টু এখানে, হ্যাঁ, ব্র্যাকেট খুলে দিলে কী হয়, ইন্টু, এখানে ব্র্যাকেট খুলে দিলে কী হবে, গুণন, ব্র্যাকেট খুলে দিলে কী হবে, গুণন, এখানে ব্র্যাকেট খুলে দিলে কী হবে, গুণন। তাহলে 3 3 9, 3 9 27। ঠিক আছে, এবার দেখো কী হবে, সবাই গুণ আছে, তাহলে এবার কী হবে, কটা মাইনাস আছে, 3টে মাইনাস। তাহলে 3টে জোর, মনে রাখবে জোর মাইনাস থাকে কী হবে, জোর মাইনাস থাকলে প্লাস চলে আসবে। যখনই 3বার থাকবে, যদি 4বার থাকবে তাহলে কিন্তু প্লাস হয়ে, দেখো 3বার আছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আর একবার থাকতো তাহলে মাইনাস থেকে আবার মাইনাস মাইনাস কী হতো, প্লাস হয়ে যেত। বিজোড় সংখ্যা তো বিজোড় বার থাকলেই কী হবে, তখন মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, মাইনাস আসবে, তাহলে মাইনাস কত আসলো, 27। ঠিক আছে, এখানে মাইনাস ছিল, মাইনাস। এবার এটা কী হবে, দেখো 2 × 4, 4 × কত, 8, কটা শূন্য, আচ্ছা এখানে শূন্য বসায়নি, 1টা 2টা, কটা শূন্য হলো, 3টা, তাই না, না 3টে শূন্য বসবে। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ক্লিয়ার। এবার দেখো তাহলে 1,25,000, ব্র্যাকেট খুলে দিই, ব্র্যাকেট খুলে দিলে মানে কি, গুণ, এই প্লাস মাইনাসে কী হবে, -2700। এবার এই ব্র্যাকেট খুলে দিলে মানে কি, ব্র্যাকেট মানেই গুণ চিহ্ন, তাহলে মাইনাস মাইনাসে কী হবে, প্লাস, ব্র্যাকেট মানেই গুণ চিহ্ন। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে করলাম কেন, মানে করতে হবে, কারণ -20 3বার আছে। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে না করলে তোমাদের বোঝাতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এবার প্লাস মাইনাস, এবার মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে, 8000 হবে। ঠিক আছে, এবার এই দুটো কী করবে, যোগ করবা, যেটা হবে সেটা ভাগ করে পরে ভাগ হবে। আমি শিখিয়ে দিচ্ছি, দাঁড়াও। 1,25,000, 8,000, তাই না, যোগ করো, 8 + 4 3 হাতে আমার 1, 2 আর 1 3, 1। ঠিক আছে, এবার বাদ দিতে হবে কত, মাইনাস, এইটাকে বাদ দিতে হবে, 27,000কে, 3টে শূন্য বাদ দাও,
27 লিখে দাও। 0 0 0 0 0 0 0 0 এবার এটাকে 7, এখন 3 আছে, তাহলে কত 13 ধরতে হবে। 6 7 13, হাতে আমার 1, 2 আর 1 কত 3, 3 3 মিলে গেল 0 1। উত্তর হবে কত 106, 3টে 0, এটা হবে উত্তর। ঠিক আছে। আচ্ছা, অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু লাইক এবং শেয়ার করবে কিন্তু। ঠিক আছে, আজকের ভিডিও অবধি রাখছি। হ্যাঁ, লম্বা হয়ে গেল, তোমাদের ভিডিও দেখতে ইচ্ছে করবে না। ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে আমার ইউটিউবে গিয়ে আরও বেসিক ধারণা দেওয়া আছে কীভাবে অঙ্ক প্রথম থেকে শেষ করতে হয়। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, একদম শুরু থেকে শেখানো আছে। যোগ বিয়োগ কীভাবে শিখিয়েছি একদম ধরে ধরে শেখানো আছে। ঠিক আছে, হ্যাঁ, প্লিজ আমার এই ভিডিওগুলোকে শেয়ার করবে, এবং আমি আগেই বলেছি আবার পেজটাকে ফলো করবে, তাহলে পরবর্তী অঙ্কগুলো তোমাদের কাছে যাবে। ঠিক আছে, আমি সুবীর দাসের বই থেকে অঙ্কগুলো করাচ্ছি। হ্যাঁ, প্লিজ প্লিজ শেয়ার করবে। আবার দরকার পড়লে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, আজকে এটুকুই থাক।